তুলে নিয়ে যাচ্ছি। আর শোনো, আমি ফিরে না আসা পর্যন্ত এই রাজ্য তোমরা খুব ভালোভাবে পরিচালনা করবে। এই রাজ্যের প্রজাদের যেন দুঃখ কষ্ট না হয়। হে মহারাজ, হে মহারাজ, আপনার আদেশ আমরা করে করে করবে বলুন। আমি নিশ্চিত বলে পুত্রটি যে যোগরা যেন সুজান পর্বতে গ্রহ আগমন। আর ওদিকে মহারাজ স্ত্রী সুশীলা সখীদের সঙ্গে গণভ্রমণে করেছেন আগমন।
জানে ভগবানে সঙ্গে জীবন মুখে রইল তোমার কারণে তোমার কেমন হইব রে জানে ভগবানে সঙ্গে জীবন মুখে রইল তোমার কারণে সবাই করে হাই হাই সবাই করে হাই হাই কি বলবো আমার দুঃখের কথা কত খাইলে কত পাইল ব্যথা কি বলবো আমার দুঃখের কথা কত খাইলে কত পাইল ব্যথা কি সুন্দর তারা মনের আনন্দে প্রেমের খেলা খেলছে। ওরে সখী, এ সময় যদি আমাদের মহারাজ থাকতেন তাহলে আমিও সেই প্রেমের খেলা খেলতাম, আমিও সেই প্রেমের খেলা খেলতাম। একই স্বামী, তুমি গিয়েছিলে পুত্রটি যজ্ঞ করেছিল সুজানা পর্বতে, ফিরে এলেন কেন? ওরে ওরে সুজিনা, আমাদের পুত্রটি যজ্ঞ সম্পূর্ণ গেছে, তাই আমি ছুটে এলাম রাজমহলে। রাজমহলে তোমাকে দেখতে হবে, ছুটে এলাম সেই তোমার কাছে। এসো এসো প্রিয়, আমার কাছে এসো, এসো আমরা করে তুই দেবে প্রেমের তোকে খেলা করি। অপিতলের কলসি রে, আজ আমি তোর লয়ে যাব পিতলের কলসি রে,
পিতলের কলসি রে আজ আমি তোর লয়ে চিনতে পারলো না আমি মহারাজ উপরে সে না 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 এ তো মালিকগণ দাও দাও তোমার সত্য পরিচয় নইলে আমি তোমায় অভিশাপে করিব বসে দাঁড়াও দাঁড়াও সুদিনা আমায় অভিশাপ দিও না দিচ্ছি দিচ্ছি আমারই পরিচয় আমি হলাম দানর পুত্র নাম আমার তরুণীর দানবত বহু দিনের কথা মতো আমি তোমার করেছি সত্যি নষ্ট আমায় ক্ষমা করে দাও সুন্দরী আমায় ক্ষমা করে দাও না 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 আমি কিছুতেই তোমায় ক্ষমা করতে পারবো না কেন কেন আমার সামনে রূপ ধারণ করে আমার করে সত্যি নষ্ট যাও আমি তোমার অভিশাপ দিচ্ছি তোমার ওরসে আমার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান তোমার করিবে তোমার দেবনাবাসনা হবে না বলো কোথায় কোথায় আদেশ করে মহারাজ বলুন মহারাজ কিভাবে আমরা করিব জানো ওরে আমার মন্ত্রী সেনাপতি সেবকগণ শুনো ওই সুশীলার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান মনে করিবে নিধন কিন্তু শুনো সেনাগণ যাও ওই সুশীলার গর্ভে যেন কোন সন্তান জন্মগ্রহণ করতে পারে না সুশীলার গর্ভে
এই গরিব বলেন ওরে ভাই মন্ত্রী সেনাপতি সেরকম শুনো সুশীলা যে ঘরে গরিব বলেন সেইখানে আমরা গরিবা কবর যাও যাও এই মন্দিরে বন্দি করে যাও আর বন্দি করে তাই সুশীলা প্রমাণ করে চলে গেল মথুরাতে আর ওদিকে মথুরাতে সুশীলার গর্ভে জন্ম নিয়েছে কংস তাই কংস ধীরে ধীরে বলে এই গভীর জঙ্গলে ব্রহ্মদেবের আরাধনা করার জন্য ঘটেছে আগমন এ হলো মথুরা রাজা মহারাজ উগ্রসেনের পুত্র কংস তাই কংসের ভূমিকায় এই আলোকিত নবাসীর রঙ্গমঞ্চে ছবি অভিনয় করে দেখাবেন ইংরেজি ওস্তাদ শ্যামল চন্দ্র কুমার
তপস্যায় হইয়া সন্তুষ্ট বলো ভক্ত বলো কিবা হেতু মনে করছে স্বরূপ আমি তোমার মনোবাসনা নিশ্চয়ই করিব ব্রহ্মদেব সত্যি যদি আমার তপস্যায় সন্তুষ্ট থাকেন প্রভু তাহলে আমায় এই বর্দিন প্রভু আমি যেন স্বর্গ বর্গ পাতাল এই ত্রিভুবন মাঝারে হয়ে থাকি অমর আমি তোমায় প্রকারণে করিলাম অমর কৃষ্ণ ভক্ত একে বালকের হাতে তোমার হইবে মরুন একে বালকের হাতে আমার হইবে মরুন বলুন বলুন ব্রহ্মদেব কোথায় সেই বালক জন্মগ্রহণ করিয়াছে ওরে ওরে ভক্ত কংস শুনো তোমার মন দৈব জন্ম করবে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান তোমারে করিবে নিধন আমারই মন দৈব জন্ম করবে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান মনে করিবে নিধন কিন্তু না আরে বংশ আমার বড় বলিয়ার হোক ও হাসি দিয়ে করছে কঠোর গজন জানো জানো তোমার জন্মবাদী বলেন তুমি যে জানো যে ব্রহ্মদেব আমায় একই কথা শোনালেন ব্রহ্মদেব বলুন বলুন ব্রহ্মদেব আমি কি করে ফেলাম সেই যারো সন্তান ওরে ওরে ভক্ত কংস যাও এ রইস তোমার মায়ের কাছ থেকে জেনে নিও আমি এখন আসি বন্ধু আমি এখন আসি ব্রহ্মদেব দিয়ে গেলেন আর আমায় বলে গেলেন আমি যারো সন্তান কিন্তু আমি কি করে হারাবো যারো সন্তান এই রোজ সবাই জানতে হবে আমি আর বিলম্ব করবো না আমি এখানে ছুটে চলে যাব আমার মায়ের কাছে কোথায় কোথায় গো মা একবার দেখা দাও মা দেখা দাও কোথায় কোথায় মা এটিকে মামা বলে ডাকবে এই গভীর জঙ্গল থেকে ভেসে আসছে বালকের কণ্ঠস্বর না আমি তো একজন নারী আমি তো একজন মা হই আমি ছেলের দুঃখ দেখতে চাই না সে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে নইলে মামা বলে চিৎকার করবে না 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 আমি আর এক মুহূর্ত বিলম্ব করবো না আমি এক্ষুনি ছুটে যাব সেই বালকের কাছে কোথায় কোথায় ওই বালক কোথায় ওরে এটি আমি তার কণ্ঠস্বর শুনতে পেলাম কিন্তু আমার পুত্র কংসের আওয়াজ সেই ব্রহ্মদেবীর আরাধনা করার জন্য গভীর জঙ্গলে গিয়েছিল না 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 সে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে ওরে ওই পুত্র কংস আমার নয়নের মণি বাবা তুই কোথায় বাবা আমার একটিবার দেখা দে না তোর জন্য যে আমার মন প্রাণ ছটফট করছে ওরে ওরে পুত্র ওই পুত্র
হয়েছে? কেন বাবা মনে দেখো বারবার তোমার মনে দুঃখ বেদনা আমায় শুনে বলো বাবা, বলো না বাবা, বলো তোমার কি হয়েছে? আমি গিয়েছিলাম গভীর জঙ্গলে ব্রহ্মদেবের আরাধনা করার জন্য। আর ব্রহ্মদেব আমায় অমরত্ব ভোগ দিয়ে গেলেন। আর আমায় বলে গেলেন আমি চারুর সন্তান। বলো বলো মা, বলো আমি কি করে হলাম সেই চারুর সন্তান? আর আমার জন্ম দাতা পিতাকে ওই পুত্র কংস আমার নয়নের মণি বাবা, কেবল তোমায় যারো সন্তান, তুমি যে আমার রাজপুত্র, তুমি যে আমার রাজপুত্র। আমি যদি রাজপুত্র হয়ে থাকি মা, তাহলে আমার আসলি বুদ্ধি হলো কি করে মা? বলো মা, বলো আমার জন্ম দাতা পিতাকে। আমি জানি না, আমি জানি এ রয়েছ আমার কাছে খুলে কথা বলবে না। এ রয়েছ যদি তোমার ছেলের কাছে খুলে কথা না বলো মা, তোমার ছেলে, এই তোমার ছেলে এই অসি দিয়ে গরিবে প্রাণ বিসর্জন। প্রাণ বিসর্জনের আর নাই প্রয়োজন বাবা। শোনো শোনো বাবা, শোনো তোমার সেই জন্ম অবিধি
যেতে চাইনি বাবা, তাই ও কথা আমার আর বলো না। আমি যে আর প্রাণী জ্বালা সহ্য করতে পারি না বাবা কংস, আমি আর প্রাণী জ্বালা সহ্য করতে পারি না। মা গো মা, আর কেঁদো না মা, আর কেঁদো না মা। যে দুষ্টমতি দানবী কুলাঙ্গার, যে দুষ্টমতি দানবী কুলাঙ্গার আমার পিতার উদ্ধার করে তোমার কাছে সত্যি দিয়েছে। মা, মা গো মা, আমি তোমার মা ছেলে প্রতিজ্ঞা করছি না, ওই দুষ্টমতি দানবী কুলাঙ্গারকে, ওই দুষ্টমতি দানবী কুলাঙ্গারকে আমি এক বছর পৃথিবীতে বেঁচে থাকতে দেবো না মা, আমি এক বছর পৃথিবীতে বেঁচে থাকতে দেবো না মা। মা গো মা, আমায় আশীর্বাদ দাও মা, আমি যেন যুদ্ধে জয়ী হতে পারি মা, আমার দুধের ইজ্জত হতে পারি মা, আমার দুধের ইজ্জত হতে পারি। ওঠো, ওঠো বাবা কংস, ওঠো। আজ আমি তোমায় দুহাত তুলে আশীর্বাদ করি বাবা। যাও বাবা যাও, যাও বাবা যাও, এই যুদ্ধে নিশ্চয় জয়ী হয়ে যেন আবার ফিরে আসতে বাবা কংস। কেউ ভাগিনী মায়ের মুখে একটিবার ফিরে আসবে বাবা। কেউ ভাগিনী মায়ের বল শূন্য করো না, কেউ ভাগিনী মায়ের বল শূন্য করো না। মা গো মা, আর কেঁদো না মা, চোখের জল উঠছে মা, আমায় বিদায় দাও মা, আমায় বিদায় দাও মা, আমি গোলাপি মা, আমি গোলাপি মা, বিদায় মা, বিদায় মা, ভগবান এইটি বিধির বিধান, এইটি আমার কপালের লক্ষণ। আজ আমি যে পুত্রকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমার বুকের জ্বালা যন্ত্রণা নিয়ে তাকে বড় করে এই পুত্র আমার কাছ থেকে চলে গেল, আমি কি নিয়ে বাঁচবো, আমি কি নিয়ে থাকবো? আমায় বলে দাও না বিধাতা, আমায় বলে দাও না বিধাতা। আমি আর কামবো না, আমি আমার পুত্রের পেছনে ছুটে যাবো। সে কি একা পারবে তাকে পরাস্ত করতে? ওরে পুত্র কংস দাঁড়া বাবা, আমিও তোমার সঙ্গে যাব, আমি যে তোমার ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। ওরে পুত্র কংস দাঁড়া বাবা, আমিও তোমার পেছনে আসছি। তাই কংস তার মায়ের কলঙ্কিত সহ্য করতে না পারে, তাই তিনি এরকম ভাবে ছুটে চলেছেন সেই দুর্বিনী দানব দৈত্যের রাজসভায়। এরপর আছেন দুর্বিনী দানব দৈত্য ও তার মন্ত্রী সেনাপতি সেনাপতি। ওরে ধারে দিলে আমাকে
হাসি দিয়ে এই আমার রহস্যময় করে আছে দাও দাও তোমার সত্য মরে যাই ওরে ওরে দুষ্টবাদী দানবে কুলাঙ্গার কোন মরে যাই আমার পিতার ভাবে আমার মায়ের গর্জে সত্যি পেরেছ এবার বড় জন্য নমস্কার নমস্কার সুদীপের শ্রীমণ্ডলী মাতৃমণ্ডলী ছেলেদের ভাই বোনেরা কোস্টাল বৃন্দাবন কুমার এই আলোক বিনোদবা শীতরঙ্গমঞ্চে যে সুশীলার সচেতন হইতে দুর্বিনী দানব দৈত্য বোধ পালাদের পালাখানি আমরা এত দূরে গেলাম সমাপ্ত নমস্কার জোহার ধন্যবাদ